দেখুন, আপনারা জানেন যে বিগত কিছু মাস ধরে আমাদের জেলার আশপাশে বিভিন্ন জেলাতে কিছু ইনপুটস আসছিল কোনো 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 ঘটনার। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যে অ্যান্টি ক্রাইম যে মেজার্স থাকে, আমার যে এসওজি সেল আছে, তারা অলরেডি ওটাতে মনিটরিং করছিল এবং বিগত কয়েকদিন ধরে এদের মুভমেন্ট পাওয়া যাচ্ছিল। আজকে আমরা যাদেরকে একেবারে বলতে পারেন উই হ্যাভ গট অ্যাট রেড হ্যান্ডেড, কেশিয়ারিতে খাজরাতে একটি ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তারা প্ল্যান করছিল কিছু ডাকাতি বা ওখানে আরো কিছু ক্রাইম করার। তো তার আগে আমরা তাদেরকে ইন্টারসেপ্ট করি এবং তাকে তৎক্ষণাৎ তখন থেকে অ্যারেস্ট করা হয়। আর এই ঘটনার পিছনে এদের আমরা যেটা এখনো অব্দি ইন্ট্রোগেশনে পেয়েছি, সেটা যে এরা বিভিন্ন আশপাশের জেলার বিভিন্ন রকম চুরি বা স্ন্যাচিং বা ডাকাতি ঘটনার সঙ্গে যুক্ত আছে। এরা নিজেদেরকে ইরানি গ্যাং বলে পরিচয় দেয়। তো সেখানে আমরা দুজনকে ধরতে পেরেছি এবং বাকি আরো কারা কারা আছে সেটা আরো প্রতি দেখা হবে। স্যার, এর সাথে কি কোনো আন্তঃরাজ্য গ্যাং? সেটা তদন্তে উঠে আসবে। এখন অব্দি তো আমরা আশপাশের কিছু জেলাতে ইনসিডেন্ট গুলো আমরা পেয়েছি, বাকি সেটা ইনভেস্টিগেশন আছে। তমলুকে যে ঘটনা ঘটেছে, সেটা আমার এই মুহূর্তে বলা ঠিক হবে না। অন্য জেলাতে ইনসিডেন্ট ছিল, তো সেটা যখন ইনভেস্টিগেশন হবে পাওয়া যাবে। তবে এরা থাকছিল ঝাড়গ্রামের একটি স্থানে ওরা থাকছিল, সেখান থেকে ওর বিভিন্ন জায়গায় পূজার মুখে এটা একটা বড় সাফল্য পুলিশের। অবশ্যই আমার যে আছে তাদের একটি বড় সাফল্য, এবং আজকে তারা কনস্ট্যান্টলি মনিটরিং করছিল এটাতে। এবং আপনারা জানেন যে আমাদের জেলা বিগত প্রায় কয়েক বছর ধরে অপরাধ মুক্ত হিসেবেই আছে, এবং কোনো রকম কোনো ক্রিমিনাল গ্রুপ বা ক্রিমিনাল গ্যাংসে আমরা তাদের একদম যেগুলো সমস্ত কিছু নষ্ট করে দিয়েছি। আমরা আশা রাখবো যেভাবে মানুষ আমাদেরকে সাপোর্ট করেছে বা যেভাবে পাবলিক আমাদেরকে ইনপুটস দেয় বিভিন্ন ক্রাইমের, সেগুলো আমরা পেতে থাকবো এবং এইভাবেই আমরা আশা রাখবো যে ঘটনা ঘটার আগেই পুলিশ তৎপরতার সাথে ধরবো। পূজা শান্তিপূর্ণভাবে কাটুক। সবাইকে শুভ শারদিয়া। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, তবে ডেফিনেটলি ঝাড়গ্রামের কারা কারা যুক্ত আছে, ওখানে কেউ আদার্স যুক্ত আছে কিনা, সমস্ত বিষয় আমরা খতিয়ে দেখবো। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।